ঠিক আছে। পুরো গাছ ফাঁকা থাকে। ধন্যবাদ তো আপনাদেরকে দেবো যে আপনারা সহযোগিতা করছেন এবং বুঝতে পারছেন। চেষ্টা করবেন বাইরের যেন না লাগায়, নিজেরাও লাগাবো না। কি জিনিস রেখেছিল যে এরকম একটা গোজার প্রয়োজন? উঠবে না এখানটায় গিয়ে পেরেক না, এটা রড রড তুলে পাপড় পাচ্ছিলাম। হ্যাঁ বেশ মোটা। গাছ যদি মানে সাপোজ কেটে ফেলে, মিলে নিয়ে গেলে পরে কিরাই যাবে। হ্যাঁ করবে না, করবে না, করলেও আর কি ওই খরাত ভেঙে যাবে। আপনি একটি অশ্বত্থ গাছ রয়েছে। হ্যাঁ আছে। সেই গাছে দেখছি যে অজস্র ব্যানার পেরেক সহযোগে রাখা হয়েছে। হ্যাঁ আছে, অনেক ছিল, সেগুলো আস্তে আস্তে পরিষ্কার করা হচ্ছে। আচ্ছা, কারা মেরেছিল এগুলো জানা আছে আপনার? এগুলো বিভিন্ন কোম্পানির লোকজন যারা আসে, তারা যাদের ব্যানারগুলো যার নামে আছে, তারা তাদের দোকানের স্বার্থে, তারা প্রচারের স্বার্থে ওইগুলো করে। আচ্ছা, ওইগুলো লাগিয়ে যাচ্ছে। গাছ তো দিন কোনোভাবে নেই, ওরা এই জন্য এখানে কাছে পাই, গাছ পাইলে ওই গাছটা বেশি ওরা মানে ব্যবহার করে। মানে কোম্পানির লোকজন বিভিন্ন রকম কোম্পানিতে তারাই ব্যবহারটাকে বেশি করে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো আপনার কি কখনো বাধা দিয়েছিলেন বা বারণ করছিলেন এদেরকে? বাধা আমরা ধরিনি, মানে বলতে গেলে হয়তো দেখা গেল আপনাকে বলবো আপনি মারতে এসছেন, আমাদের হয়তো একটু করতে শুনতে হয়, এরকম আমরা দেখেছি, অনেক হয়েছে। মানে কোনো আছে কি ঘটনা ঘটলে বলতে গেলে সেখানে তারা অপ্রিয় হয় এবং কথাবার্তা শুনতে হয়। এটা সম্বন্ধে বলছি, বিভিন্ন রকম কথা বলে যে বলতে গেলে সেগুলো হয় বলেই আমরা আগিয়ে আসি। এবার আগিয়ে আমরা বলবো যে আপনার ভাই বন্ধুত্ব থেকে এসেছিল, তারা পরিষ্কার করেছে, আপনি দয়া করে এখানে আর মারবেন না। ঠিক আছে। এতে কি মনে হয় যে গাছকে এইভাবে পেরেক বিদ্ধ করায় তো গাছের কষ্ট হয়? তো এটা ঠিক নয়। যেরকম আমাদের একটা গাছের সেফটি অল্প লাগে, আমরা ব্যথা পাই, এই বড় বড় পেরেক মারা হচ্ছে, এটা তো জীবন, গাছ তো একটা জীবন আছে, এখনো জীবন আছে। মানে যখন মরে যাবে তখন তার কিছু থাকবে না, এখন সার্বভৌমত আছে গাছে, যে গাছটা জীবিত আছে এবং মরে গেলে তার কোনো অসুবিধা থাকে না, যেমন এখন জীবনে তারও ব্যথা পায়, গাছটা ব্যথা পায়। তো আগামী দিনে আবার যদি কেউ আসে তখন আপনার বারণ আমরা করবেন? চেষ্টা করবো তাকে বুঝাবো। বন্ধুত্ব থেকে এসেছিল একজন দাদা ভাইরা, ভদ্রলোক অফিসার এসছেন, আমাদের বোন সিজনে যারা বন প্রেমিক এবং যারা বনকে ভালোবাসে, গাছকে ভালোবাসে, সেসব তারা এসেছিলেন, এসে আমাদের বলেছে যে আপনারা এখানে যেন কোনো কেউ না মারে, আর আমরা পরিষ্কার করে গেলাম। আমরা তাদেরকে বুঝিয়ে বলবো যে আপনারা এগুলো করবেন। আপনার নাম আর পরিচয়? আব্দুল গনি বলুন। এটা কোন জায়গায়? রবীন্দ্র বাজার। রবীন্দ্র বাজার। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বেরিয়েছেন, গাছ থেকে পেরেক তুলছেন, বিষয়টা যদি একটু বলেন, কি উদ্দেশ্যে আপনারা বেরিয়েছেন? আমরা অনেকদিন ধরেই লক্ষ্য করছি যে বিভিন্ন গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। বিজ্ঞাপন দেওয়ার তো অনেক পদ্ধতি রয়েছে, কিন্তু গাছের গায়ে, গাছ একটা জ্যান্ত জীবন্ত প্রাণ, তার গায়ে যদি পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়া যায় তাহলে গাছের ক্ষতি হয় এবং এমনও দেখা যাচ্ছে যে বিভিন্ন গাছ এর ফলে ক্ষতিগ্রস্ত হয়ে মরণাপন্ন হয়ে যাচ্ছে। এই জন্য আমরা সিদ্ধান্ত করে আজকে এই গোবিন্দপুর বাজার এলাকায় আমাদের কর্মসূচি পালন করলাম। আজকে 2টি গাছে সমস্ত পেরেক মুক্ত করেছি আমরা, এবং এর উপরে যত ব্যানার, হোর্ডিং, পোস্টার ইত্যাদি ছিল সেগুলোকে তুলে দেওয়া হয়েছে। এবং আমরা এই বার্তাটা সমাজের কাছে দিতে চাইছি যে
যারা এই ধরনের অপরাধ করছেন, আপনারা যারা দেখতে পাবেন যে এই ধরনের অপরাধ করতে এগিয়ে আসছেন, ব্যানার হোর্ডিং গাছের গায়ে টাঙাচ্ছেন, তাদেরকে সঙ্গে সঙ্গে যখনই দেখবেন সেটাকে বাধা দেবেন। এবং সকলেই জানেন যে গাছ কতটা প্রয়োজনীয় এবং আমাদের বেঁচে থাকার জন্যে একদম অপরিহার্য যে অক্সিজেন সেটা গাছ দেয়, সেই গাছকে আমাদের বাঁচাতে হবে, তাকে পোস্টার মুক্ত রাখতে হবে, এই আমাদের বার্তা। আপনার নাম আর পরিচয়। আমি সভাপতি পরিবেশ ভাবনা মঞ্চে সুব্রত বিশ্বাস বললাম। বাজারের কাছে পরিবেশ ভাবনা মঞ্চ থেকে উপস্থিত হয়েছি। এখানে সমস্ত গাছে যে সমস্ত হোর্ডিং ব্যানারগুলো লাগানো আছে, বিশেষ করে পেরেক টুতে যেগুলো লাগানো আছে সেগুলোকে মুক্ত করছি। কারণ গাছ আমাদের পরিবেশকে সৌন্দর্যায়ন করে, গাছ আমাদের জীবনকে বাঁচায়। গাছের যে উপকারিতা সে সম্বন্ধে যদি আমাদের সামান্য জ্ঞান থাকে, তাহলে এই পরিবেশ মঞ্চ থেকে আমরা যে প্রোগ্রামে অংশগ্রহণ করেছি আমাদেরকে সকলেই আমাদের পক্ষে সমর্থন করবেন। কারণ গাছে অজস্র পেরেক বা হোর্ডিং দিয়ে গাছের স্বাভাবিক বাড়বাড়ন্তকে ক্ষুণ্ণ করা হচ্ছে। এটা পরিবেশ ভাবনা মঞ্চ থেকে আমরা প্রতিহত করবার চেষ্টা করব। পাশাপাশি সমাজের সমস্ত মানুষকে আমরা অবগত করাবো যে এই মঞ্চে যেন তারা সামিল হন এবং গাছকে বাঁচানোর একটা সর্বশেষ প্রচেষ্টা আমাদের সঙ্গে গ্রহণ করে। ধন্যবাদ। আপনার নাম আর পরিচয়। আমি জয়ন্ত চৌধুরী, গোবিন্দপুরের বাসিন্দা। অনুপম বলে দাও। আমি কিছু বলবো না, তুমি এটা তো পেপারের জন্য ইয়ে করছো, না, নামটা ঢুকিয়ে দেবে কাট আরো উৎসাহিত। হ্যাঁ নমস্কার। স্থানীয় মানুষ বলে দেবো। কি নাম ওর বলো, কি নাম বলো?